এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। সূত্রের খবর, ভারতের কাছে এমনই অনুরোধ বার অ্যাসোসিয়েশনের, অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের এই অনুরোধ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, এই অনুরোধ কেন? আমরা তো জানি যে দিল্লি থেকে তারপর অন্য কোনো দেশে যেতে পারেন শেখ হাসিনা, এখানে এই অনুরোধ কেন করা হচ্ছে? এখন নির্দিষ্টভাবে তুমি দেখতে পাচ্ছ একটা পুরো প্ল্যান অনুসারে এই গোটা ঘটনাটা করছে, একটা ন্যারেটিভ অনুসারে। মোহাম্মদ ইউনূস, যার দায়িত্ব এই মুহূর্তে দেশ সামলানোর, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো উঠে যাচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে একদিকে শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে এবং অন্যদিকে মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সমস্ত উঠে যাচ্ছে। আমরা সূত্র মোতাবেক ভারত সরকারের এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া এখনো পাইনি, কিন্তু অন্যদিকে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সূত্রে যে খবর আমরা পাচ্ছি, মাহমুদ উদ্দিন খোকন, যিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তিনি একটি চিঠি লিখতে চলেছেন এবং নির্দিষ্টভাবে এটা কিন্তু আজ থেকে শুরু হলে পরেও বিভিন্ন সময় বিভিন্নভাবে নানা জায়গাতে চিঠি লেখা হবে যাতে শেখ হাসিনাকে গ্রেফতার করা যায়। যুদ্ধ অপরাধী এবং তার পাশাপাশি মানবতা এবং তার পাশাপাশি হিউম্যান রাইটস ভায়োলেশন, মানবাধিকার লঙ্ঘনের একাধিক মামলায় তার বিরুদ্ধে যাতে কেস দায়ের করা যায় এবং তার পাশাপাশি তাকে যাতে ভারত বাংলাদেশে ফিরিয়ে দেয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে একটি আবেদন জানানো হবে। এবং ভারত এক্ষেত্রে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক, সেটা বরাবরই সম্পর্ক, যেই সরকারে আসুক, শেখ হাসিনা আসুক বা অন্য কেউ আসুক, ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক, এই সুসম্পর্ক আছে এটাও উল্লেখ করা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে পরিস্থিতি কিন্তু জটিল হচ্ছে, কারণ শেখ হাসিনা এখনো বাংলা ভারতবর্ষের যে জমি অর্থাৎ দিল্লিতে ভারতের মাটিতেই রয়েছে এবং ভারত আশ্রয় দিচ্ছে শেখ হাসিনাকে। এবং শেখ হাসিনাকে একজন অপরাধী হিসেবে বাংলাদেশ সরকার গঠনের পর যদি একেবারে অফেন্ডার হিসেবে চিহ্নিত করে, তবে কিন্তু বাংলাদেশের শত্রুকে ভারত আশ্রয় দিয়েছে এমন একটি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হবে এবং এটা অবশ্যই বিএনপি এবং জামাতের তরফ থেকে এই প্রেশারটা ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ ময়ূক। এই অনুরোধ বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হয়েছে, যেটা নিয়ে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ বলছিলেন যে যেভাবে যে মর্মে ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যাতে তাকে গ্রেফতার করে বাংলাদেশে হাতে তুলে দেওয়া হয়, এই অনুরোধ করা হয়েছে।